সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা। ইংরেজিতে একটা প্রবাদ বাক্য আছে, আমরা সকলেই সেটার সঙ্গে পরিচিত। অল ওয়ার্ক অ্যান্ড নো প্লে মেক্স জ্যাক আ ডাল বয়। যে একজন মানুষ যদি শুধু কাজ করে যায়, তার যদি কোনো বিনোদন, কোনো মনোরঞ্জন, কোনো বিশ্রাম না হয়, তাহলে সেই মানুষ নিষ্প্রভ, নিষ্প্রাণ, নিস্তেজ, নির্বোধ হয়ে যায়। অল ওয়ার্ক অ্যান্ড নো প্লে মেক্স জ্যাক আ ডাল বয়। প্ল্যানেট স্যাটার্ন এই প্রবাদ বাক্যকে একটু কারেকশন করেছেন। স্যাটার্ন বলে, অল ওয়ার্ক ইজ অল প্লে, মেক ইয়োর ভোকেশন ইয়োর ভেকেশন। কর্মযোগ্য এতটাই পরিতৃপ্তি আনবে, কর্ম করে মানুষের জীবনে যে তৃপ্তি, যে সন্তোষ, যে আত্মতুষ্টি হবে, যে স্যাটিসফ্যাকশন হবে, সেটাই মানুষের জীবনে পরম প্রাপ্তি। এবং সেই কর্ম কখনোই নিজের স্বার্থ, নিজের কামনা বাসনাকে চরিতার্থ করার মধ্যে আবদ্ধ থাকতে পারে না। তখনই সেটা যন্ত্রণার, কষ্টের কারণ হয়। হিউম্যানিটেরিয়ান অ্যাপ্রোচ, যেটা বৃহস্পতির শিক্ষা, এক্সপ্যানশন, বিয়ন্ড ওয়ান সেলফ, গ্রোয়িং বিয়ন্ড ওয়ানস সেলফিশ নিডস, সমগ্র মানব জাতির কল্যাণ, ফিল্যান্থ্রপিক, হিউম্যানিটেরিয়ান, এক্সপ্যান্সিভ কনসিয়াসনেস যে কাজটা করাবে, সেই কাজে কিন্তু একটা অন্যরকম আনন্দ, অন্যরকম স্যাটিসফ্যাকশন। দেন অল ওয়ার্ক ইজ অল প্লে, দেন ইয়োর ভোকেশন বিকামস ইয়োর ভেকেশন। শনি গ্রহকে, ইফ উই ক্যান আন্ডারস্ট্যান্ড স্যাটার্ন, শনিকে যদি আমরা বুঝতে পারি, just this one planet, understanding of this one planet can change our lives. কোনো প্রতিকার, কোনো জ্যোতিষ, কোনো অ্যাস্ট্রোলজার, কোনো কিছুর প্রয়োজন হবে না। Just the understanding of the planet Saturn can change our lives. এই একটি গ্রহর সঠিক বোধ আমাদের নেই বলে, এবং শুধু সঠিক বোধ নেই না, 180 ডিগ্রি বেঠিক বোধ আছে। বিকজ স্যাটার্নকে আমরা হায়েস্ট ম্যালিফিক বলছি। যে শনিকে, যে স্যাটার্নকে গ্রিক মিথোলজিতে গোল্ডেন এজের কর্তা বলা হয়েছে, সেই স্যাটার্ন মডার্ন ডেতে, আধুনিক যুগে গ্রেট ম্যালিফিকে পরিণত হয়েছে। কেন পরিণত হয়েছে? বিকজ অফ আওয়ার ল্যাক অফ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড টোটাল মিসআন্ডারস্ট্যান্ডিং। এই একটি গ্রহকে যদি আমরা সঠিকভাবে বুঝতে পারি, আমাদের জীবনের কোনো সমস্যা থাকবে না। এবং এই গ্রহকে বোঝাটা পরম কর্তব্য। এবং এই গ্রহর আলোচনা রাশিভিত্তিক ফলাফলে সীমিত রাখাটা আমার পক্ষে সুইসাইডাল। সেই জন্য রাশিভিত্তিক আলোচনায় একটা সংক্ষেপে নিশ্চয়ই প্রবেশ করব, কিন্তু সেটা শুধুমাত্র আপনাদের একটা পাবলিক ডিমান্ডের জন্য। ওই আপকে অনুরোধ সে मैं ये गीत गाता हूँ, ওই জন্য ওই আপনাদের অনুরোধে, ওই আপনাদের সুরে সুর মিলিয়ে দু চারটে কথা বলতে হবে। কিন্তু সেটা একেবারেই সঠিক, উচিত কাজ হবে না। শনিকে বোঝানোটা আমার পরম কর্তব্য।
এবং শনিকে যে মানুষ যতটা বুঝতে পারবে, তার জীবনে মৌলিক ফান্ডামেন্টাল জায়গায় যে পরিবর্তন আসবে, যে কারেকশন হয়ে যাবে, সেখান থেকে সে যে কর্ম করবে, তার মনে যে ভাব উৎপন্ন হবে, সেখান থেকে অটোমেটিক্যালি শুভ প্রারব্ধ, শুভ সঞ্চিত কর্ম সৃষ্টি হবে। ইট ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। শনিকে আমরা বলছি কাল, স্যাটার্ন ইজ টাইম। কাল মানে কি? সময় মানে কি? মানে তার একটা সূচনা আছে, তার একটা সমাপ্তি আছে। whenever there is time, টাইম যখনই মেনশন করা হচ্ছে, খুব সাধারণভাবে দেখুন না, একটা সিনেমা শো 3টে থেকে 6টা ম্যাটিনি, 6টা থেকে 9টা ইভিনিং, 9টা থেকে 12টা নাইট শো। তো একটা শুরু হচ্ছে একটা টাইম, শেষ হচ্ছে একটা টাইম। দিনের বেলা সকাল 6টায় সূর্যোদয় হবে, সন্ধ্যে 6টায় সূর্যাস্ত হবে। দিনের শুরু সকাল 6টায়, দিনের শেষ সন্ধ্যে 6টায়। এনিথিং which has any relation with time must have a beginning and an end. তার একটা উৎস হবে, তার একটা সমাপ্তি হবে। এটা সময়ের বেসিক এসেন্স। এবং মনকে চিন্তা করুন, আমাদের মন, আওয়ার মাইন্ড, মনের মধ্যে কি হয়? মনের মধ্যে কি থাকে? চিন্তা, থটস, আর তো কিছু নেই মনের মধ্যে। মনকে যদি একটা বস্তা ভাবি, ইফ মাইন্ড ইজ এ বিগ হিউজ ব্যাগ, তাহলে সেই ব্যাগের মধ্যে কি আছে? না চিন্তা, থটস। এবারে চিন্তাগুলো কি? চিন্তা নিয়ে একটু চিন্তা করা যাক। যখন আমরা থটস বলি, তখন হোয়াট ডু উই মিন বাই থটস? এই থটসের সঙ্গেও কিন্তু খুব নিবিড়ভাবে সময় যুক্ত। কারণ চিন্তা যখন করছি, তখন হয় আমরা অতীতের চিন্তা করছি, যে চিন্তাটাই, যে বিষয়টা মনের মধ্যে সারফেস করলো, প্রকট হলো, যে বিষয়টা নিয়ে চিন্তা করতে শুরু করলাম, সেই বিষয়টা হয় আমার অতীত থেকে আসছে, নয় আমি ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছি। বা খুব রেয়ারলি বর্তমানে এই সময় যে কাজটা করছি সেটা নিয়ে চিন্তা করছি, সেটা নিয়ে চিন্তাটা ভীষণ কম, সেটা প্রায়, এটা এতটাই নেগলিজেবল, সেটাকে কাউন্টিংয়ের মধ্যেই ধরা যায় না। বেশিরভাগ আমাদের চিন্তা ভাবনা, যখনই যে চিন্তাই মনে আসুক না কেন, দ্যাট ইজ আইদার রিলেটেড টু দ্য পাস্ট, হয় অতীতের সঙ্গে তার সম্পর্ক, আর না হলে ভবিষ্যৎ নিয়ে। তাহলে মনের যে ক্রিয়া, দ্য অ্যাকশন অফ মাইন্ড ইজ অলসো বেসিক্যালি দ্য অ্যাকশন অফ টাইম। কারণ যে থটসগুলো আসছে, যে চিন্তাগুলো আসছে, সেই চিন্তার সঙ্গে একটা টাইম ফ্রেম সবসময় সংযুক্ত। একটা কিছু চিন্তা হলেই হয় স্মৃতি, মেমোরি আসছে, আর না হলে ভবিষ্যতে কী হবে সেটা নিয়ে চিন্তা হচ্ছে। এই জন্য বলা হয় টাইম ইজ মাইন্ড। when there is no time, when there is no mind, টাইমলেস, মাইন্ডলেস যে স্টেট, যে স্তর, সেটাই হচ্ছে শিবতত্ত্ব।
নমঃ, মন নেই, নমঃ শিবায়। এই পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার, মাইন্ড অপারেটস থ্রু টাইম। টাইমের বেসিসটা না থাকলে, টাইমের কাঠামোটা, পরিকাঠামোটা, ফ্রেমওয়ার্কটা না থাকলে মাইন্ড তো কিছুই নিয়ে চিন্তা করার নেই। আমরা কী নিয়ে চিন্তা করি? যদি আমার অতীত নিয়ে কিছু চিন্তা করার না থাকে, যদি আমার ভবিষ্যৎ নিয়ে কিছু ভাবার না থাকে, তাহলে আমি কী নিয়ে ভাববো? আমার তো ভাবনার কোনো জায়গা নেই। তো মনের অস্তিত্বটা কিন্তু ইজ কমপ্লিটলি অ্যাটাচ টু টাইম, ডিপেন্ডেন্ট অন টাইম। মন যে ফোকাস থাকে, মন যে কেন্দ্রীভূত থাকে পরিণতির উপর, রেজাল্টসের উপর, সেটা ভবিষ্যৎ। এবং অতীতের ব্যর্থতা, অতীতের সাফল্য, এই নিয়েই তো আমরা চিন্তা করি। সো ইটস টোটালি আ প্লে অফ টাইম। এই জন্য মনের মধ্যেও এই টাইমের লিমিটেশন, এবং আমাদের হাহাকার এই লিমিটেশনকে নিয়েই, যে আহা কি ভালো ছিলাম, সেই সময়টা শেষ হয়ে গেল। আহা কি খারাপ আছি, এই সময়টা অনন্তকাল যেন চলছে, শেষ হচ্ছে না, আর আগামী দিন যেন ভালো থাকতে পারি। সমস্ত চিন্তন মনন, আধার, পিলার, স্তম্ভ হচ্ছে সময়, টাইম। টাইম ইটসেলফ হচ্ছে পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার। আর মনও কিন্তু পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার। এই জন্যই বলা হয় টাইম অ্যান্ড মাইন্ড আর সিননিমাস। টাইমের কারক গ্রহ হচ্ছে শনি, মনের কারক গ্রহ হচ্ছে চন্দ্র। এইখানে শনি আর চন্দ্রের এই যে আমরা বীজযোগ নিয়ে লাফালাফি করি, এবং শনি বলেই সেটার নাম বীজযোগ হয়ে গেছে, পটাশিয়াম সায়ানাইড যোগ। এই শনি আর চন্দ্র যখন বেসিসটা এক, ফান্ডামেন্টাল স্ট্যান্ডিংটা যখন এক, টাইম, লিমিটেশন, বার্থ, গ্রোথ অ্যান্ড ডেথ, তো এই বেসিক লিমিটেশনের উপর যখন দুটোই দাঁড়িয়ে আছে, তখন চন্দ্রের সঙ্গে শনির বন্ধুত্বটা কোথায় বিগড়ে গেল, এটা আমাদের দেখতে হবে। হানিমুনটা কোথায় শেষ হয়ে গেল? কারণ শনি হচ্ছে সময়, আর মন, চন্দ্র সময়কে নিয়েই তার চিন্তা। এইখানে প্রবেশ করে রাহুকেতু, দ্য নোডস অফ দ্য মুন। রাহু মনকে ভবিষ্যতের দিকে নিয়ে যায়, কেতু মনকে অতীতের দিকে নিয়ে যায়। এবং যেহেতু রাহু কেতুর কোনো অস্তিত্ব নেই, ভৌতিক অস্তিত্ব নেই, এই জন্য ইলিউশন, এই জন্য ইম্যাজিনারি। এবং এই ইলিউশন, ইম্যাজিনারি যে ক্যারেক্টারটা, এইখান থেকেই তৈরি হয় চন্দ্র আর শনির পার্থক্য। চন্দ্র ভাবতে শুরু করে, মন ভাবতে শুরু করে যে অতীত সত্য, ভবিষ্যৎ সত্য।
এই সময়কাল যে একটা অ্যাকচুয়ালি একটা ইলিউশন, এই ডাইমেনশন, এই থার্ড ডাইমেনশনে ইট ইজ অ্যাপ্লিকেবল। এই ডাইমেনশন, এই মৃত্যুলোকে সময় আছে, মৃত্যুলোকের ঊর্ধ্বে উন্নত লোকে গেলে দের ইজ নো টাইম, এবং উন্নত লোক অবধি যেতে হবে না, আপনি এক একটা গ্রহতে যান না, সেখানেই তো টাইমের হিসেব আলাদা। তো আমাদের 1 বছর বৃহস্পতির 12 বছরের সমান, আমাদের 1 বছর শনির 29.5 বছরের সমান। টাইমের তো কোনো কনস্ট্যান্ট ফ্যাক্টর নেই, স্ট্যান্ডার্ড টাইম বলে তো কিছু নেই। বিভিন্ন গ্রহতে তো টাইম ডিফারেন্স হচ্ছে। আপনি মহাকাশে চলে যান, আউটার স্পেসে চলে যান, সেখানে টাইম ইজ ডিফারেন্ট। কিন্তু এই যে রাহু কেতুর প্রবেশ হচ্ছে, রাহু কেতু মনের উপর একটা প্রভাব আনছে, ওই সেই সার্পেন্ট, সেই কুমন্ত্রণা, যে না সময়ের কোনো লিমিটেশন নেই, টাইম ইজ টাইমলেস, অনন্তকাল চলবে, আজ হয়নি কাল পাবে। যারা রেসের মাঠের জুয়া খেলে, রোজ হারে, প্রতিদিন তারা হারছে, টাকা নষ্ট করছে, কিন্তু পরের দিন আবার ফিরে যায়, এই আশা নিয়ে ফিরে যায়, এই আশাবাদ নিয়ে ফিরে যায় যে কালকে আমি জিতব। এই মোটিভেশনটা রাহু যোগায়, বিকৃত বৃহস্পতি যোগায়। বাস্তবকে কিছুতেই চোখে দেখছে, মাসের পর মাস, দিনের পর দিন টাকা নষ্ট হচ্ছে, কিছুতেই ডার্বি ঘোড়ায় আর লাগছে না টাকা। কিন্তু সত্যকে, বাস্তবকে মানতে পারে না মন। এই যে মিথ্যেকে অনুসরণ করা, মরীচিকা, এই রাহু কেতুর প্রবেশে চন্দ্র শনি থেকে সরে গেল। এবার কালপুরুষের রাশিচক্রটা দেখুন। 4th হচ্ছে কর্কট, চন্দ্রের ঘর, 10th হচ্ছে মকর, শনির ঘর, 180 ডিগ্রি বিপরীতে। একদিকে ইমোশন মন, আরেকদিকে কর্ম, প্র্যাকটিক্যাল বাস্তব চিন্তা। জাগতিক ক্ষেত্রে সংসারে থাকতে গেলে অবভিয়াসলি শরীর মন নিয়েই আমরা প্রবেশ করেছি। সোল, আত্মা ব্যাকস্টেজে আছে, তার আর প্রধান ভূমিকা নেই, সে গৌণ হয়ে গেছে, সেকেন্ডারি রোল প্লে করছে। প্রাইমারি রোল হচ্ছে মাইন্ড অ্যান্ড বডি। এই মাইন্ড অ্যান্ড বডি কনসিয়াসনেস নিয়েই তো আমরা চলছি। যেদিন আমার চেতনা, অ্যাওয়ারনেস মাইন্ড অ্যান্ড বডি থেকে এক্সপ্যান্ড করে বিয়ন্ড মাইন্ড অ্যান্ড বডি যাবে, সেদিন আমার বোধ হবে, আমার আন্ডারস্ট্যান্ডিং হবে যে পুরো বিষয়টাই একটা ট্রানজিয়েন্ট, চেঞ্জেবল, ক্ষণস্থায়ী, পরিবর্তনশীল ব্যবস্থা, জায়তে গচ্ছতে ইতি জগৎ। ব্রহ্মসত্য, জগৎ মিথ্যা। জগৎ মিথ্যা মানে যেটা দেখছি সেটা মিথ্যে নয়। মিথ্যা ইন হোয়াট সেন্স? ইন দ্য সেন্স যে যা কিছু পরিবর্তন হয়ে যায়,
যা কিছু স্থায়ী নয় সেটাই মিথ্যা। এবার একজন মানুষের যখন মৃত্যু হয়ে গেল, তার যে জীবনকালটা ছিল 50 ইয়ার্স, 60 ইয়ার্স, 70 ইয়ার্স, সেটা তো টোটালি অবলিটারেটেড হয়ে গেল, সেটা তো আর ইউজলেস হয়ে গেল, সেটার কোনো ভ্যালু রইল না। কিছুদিন তার পরিবার পরিজনের শোক, তাপ, দুঃখ হবে, তারপর কথাই আছে টাইম হিলস এভরিথিং। এই যে বিগিনিং অ্যান্ড এন্ড, বিগিনিং অ্যান্ড এন্ড, এই লিমিটেশন হচ্ছে স্যাটার্ন। এবং এই লিমিটেশনকে অমান্য করা, ডিফাই করার কাজ হচ্ছে রাহুর প্ররোচনায় চন্দ্রের। এই জন্য বলে মন এবহি মনুষ্যানাম কারণম বন্ধ মোক্ষয়। পিউরিফাইড মাইন্ড, সেই ক্ল্যারিটি অফ মাইন্ড যদি থাকে, তাহলে সে কিন্তু আর রাহুর প্ররোচনায় মরীচিকাকে অনুসরণ করবে না। যে কারণে সমস্ত উন্নত চেতনার সিদ্ধ পুরুষদের এই পটাশিয়াম সাইনাইড যোগ আছে শনিচন্দ্র, বিকজ দে হ্যাভ রিয়েলাইজড এভরিথিং ইজ আ ম্যাটার অফ টাইম। সময় আবির্ভাব, সময় স্টেজ ছেড়ে চলে যেতে হবে। সূচনা হবে, অবসান হবে, সমাপ্তি হবে। এই কনসেপ্টটার সঙ্গে যে মানুষ ফ্যামিলিয়ার হয়ে যাবে, যার অ্যাকসেপ্টেন্স এসে যাবে, তারই তো কেল্লা ফতে। এই অ্যাকসেপ্টেন্সটা আসে না বলেই তো আমাদের জীবনের সমস্ত সমস্যা। কারণ মন, চন্দ্র রাহুকেতুর সঙ্গে দোস্তিয়ারি করে নিয়েছে। যে মন, যে চন্দ্র রাহুকেতুর এই পাস্ট আর প্রেজেন্টের খেলাটাকে বুঝতে পারবে যে এটা আর কিছুই না, আমার কর্মের ফলটা আমাকে ভোগ করে শরীর ত্যাগ করতে হবে, একটা সময়ের জন্য, নির্দিষ্ট সময়ের জন্য আমি এই যোনিতে এসেছি, আমার যা কর্ম আছে সেগুলোকে আমার ভোগ করে কারেকশন করে আমাকে যেতে হবে, সো দ্যাট আমার আলটিমেটলি আমাকে আর এখানে এই মৃত্যুলোকে ফিরতে না হয়। কারণ আমি সেই অনন্ত শাশ্বত অবিনশ্বরের অংশ। এই মৃত্যুলোকটা তো অ্যাকচুয়ালি এই কর্মকে ব্যালেন্স করার জন্য এই মৃত্যুলোকে আসা। এই আন্ডারস্ট্যান্ডিংটা যেদিন মানুষের আসবে, যেটা সিদ্ধ পুরুষদের আসে, যেটা হাইলি স্পিরিচুয়াল কনসিয়াসনেসের মধ্যে আসে, তাদের কোনো সমস্যা হয় না, তারা তো জীবনমুক্ত। সাধারণভাবে শনিচন্দ্র হলে কি হয়? উদাসীন হয়ে যায়, সম্পর্কের মধ্যে ইমোশনাল কানেক্ট হয় না, আনসোশ্যাল হয়, সামাজিক ক্ষেত্রে প্রপার আচরণ, প্রপার রেসপন্স হয় না, ইনসিকিউরিটি হয়, সাংঘাতিক অন্তর্মুখী ইন্ট্রোভার্টিশ একটা ক্যারেক্টার হয়, সোশ্যালি ডিফিকাল্ট হয়ে যায়। কারণ ওটা ওই সেই ধোবিকা কুত্তা না ঘরকা না ঘাটকা, হ্যাঙ্গিং ইন মিড এয়ার। কিন্তু অ্যাকচুয়ালি স্যাটার্ন অ্যান্ড মুন, two sides of the same coin.
এই আন্ডারস্ট্যান্ডিংটা যেদিন আমাদের হবে, দিল্লি বহুত দূর হ্যায়, সেদিন আমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে। কিন্তু টু মেক আ বিগিনিং, অন্তত 10th যে শনি, মকরের যে শনি, সেই শনির যে বার্তা, সেই শনির যে মেসেজ, যে ক্যারি ইয়োর লাইফ ওয়েল, নিজের জীবনকে সঠিকভাবে বহন করো, ধারণ করো, নিজের জীবনকে সঠিকভাবে চালনা করো। শনি হচ্ছে আমাদের অস্থি, বোন, স্কেলিটাল সিস্টেমটা। এই স্কেলিটাল সিস্টেমের কাজ কি? ইট বেয়ার্স আওয়ার বডি, আমাদের শরীরকে ধারণ করে। এই বেয়ারিং কথাটা খুব গুরুত্বপূর্ণ। এই বেয়ারিং কথাটার উপর আমাদের অনেক হোমওয়ার্ক করা দরকার। এই বেয়ারিং কথাটার কি অর্থ, আপনারা একটু হোমওয়ার্ক করুন। আগামী ভিডিওতে আমরা এই প্রসঙ্গে আবার প্রবেশ করব, কারণ উই মাস্ট আন্ডারস্ট্যান্ড অ্যান্ড উই মাস্ট রেসপেক্ট দ্য গ্রেটনেস অফ স্যাটার্ন। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।